জমিদার ব্রজেন্দ্রমোহন মণ্ডলের এই বাসভবনটি বর্তমানে সম্ভবত পাকুটিয়া বিসিআরজি কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর কিছু অধ্যাপকও থাকে সম্ভবত এই কলেজের। নিচে কিছু হিন্দু পরিবার আছে, হিন্দু। উপর থেকে নিচতলায় তালা লাগানো, তাই উপরে যেতে পারলাম না, ডাকাডাকি করেও সারা শব্দ পেলাম না। তিন ভাইয়ের ভিতর জমিদার ব্রজেন্দ্রমোহন মণ্ডল ছিলেন সবার বড়। এটা তো পুরো ধ্বংসের মতোই মনে হচ্ছে। এটা সম্ভবত বৈঠকখানা ছিল। সামনের এই ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিংটি জমিদার ব্রজেন্দ্রমোহন মণ্ডলের বাড়ির পাশে অবস্থিত। এই ভবনটি একদম ধ্বংসের পথে। প্রথমে এটাকে আমি জমিদারদের বৈঠকখানা মনে করেছিলাম, কিন্তু একজনের কাছ থেকে জানতে পারলাম এটা মন্দির ছিল বা পূজা মণ্ডপ যাকে বলা হয়। তার ভিতর নাকি একসময় কলকাতা থেকে নাম করা কারিগরদের নিয়ে আসা হতো দুর্গাপুজোর আগে দেবদেবীর মূর্তি তৈরি করার জন্য। আরও বিশেষ বিশেষ অনুষ্ঠান মনে হয় এখানে করা হতো। এখন তো আর সেই আগের মতো পূজা অর্চনা করা হয় না, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। এর পাশেই এই বাজারটি, মন্দিরের পাশেই। এখান থেকে ঢাকা মানিকগঞ্জ জেলায় যাওয়া যায়। টাঙ্গাইলের পথে রওনা হলাম এখান থেকে।